আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ অপর এক রিওয়ায়াতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার প্রত্যেক উম্মতি বেহেশতে প্রবেশ করিবে, শুধু সেই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করিয়াছে। জিজ্ঞাসা করা হলো, অস্বীকার করিয়াছে এমন ব্যক্তিকে? বলিলেন, যে ব্যক্তি আমাকে মান্য করিয়াছে সে বেহেশতে প্রবেশ করিবে, আর যে আমাকে অমান্য করিয়াছে সে অস্বীকার করিয়াছে। জামে ইমাম বুখারী রহমতুল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়াছিলেন। এমন অবস্থায় কয়েকজন ফেরেশতা তাঁর নিকট আসিলেন এবং তারা পরস্পর বলিলেন, তোমাদের এই সঙ্গী সম্পর্কে একটি উদাহরণ আছে, তোমরা তাহার সম্পর্কে একটি উদাহরণ পেশ করো। তাদের কেউ বলিলেন, তিনি তো ঘুমাইয়াছেন। অপর একজন বলিয়াছেন, তাহার চক্ষু ঘুমান্ত কিন্তু দিল জাগ্রত। অথবা তারা বলিলেন, তার উদাহরণ এমন এক ব্যক্তির ন্যায়, যে একটি ঘর বানাইল এবং খাদ্যদ্রব্য প্রস্তুত করিয়া উহার মধ্যে দস্তরখান সাজাইল ও একজনকে লোকজনদের জন্য ডাকিতে পাঠাইল। সে তার ডাকে সাড়া দিল, সে ঘরে প্রবেশ করিল ও ও দস্তরখানা হইতে খাইল। আর যে তার ডাকে সাড়া দিল না, সে ঘরে প্রবেশ করিল না, দস্তরখানা হইতে খাইল না। ফেরেশতাগণ পরস্পর বলিলেন, উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো, যাহাতে তিনি বুঝিতে পারেন। তাদের কেউ বলিলেন, তিনি ঘুমাইয়া আছেন। অপর একজন বলিলেন, তাহার চক্ষু ঘুমান্ত কিন্তু দিল জাগ্রত। অথবা তারা বলিলেন, ঘর হইল বেহেশতে, আর যাহাকে ডাকিতে পাঠানো হইয়াছে তিনি হইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করিয়াছে সে আল্লাহকে মান্য করিয়াছে, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করিয়াছে সে আল্লাহকে অমান্য করিয়াছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দুই ভাগে বিভক্ত করিয়া দিয়াছেন, এবং একদল তাকে মানিয়া বেহেশতে গেল, আর অপর দল না মানার কারণে দোজখে গেল। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার এবং আমাকে যাহা কিছু দিয়া আল্লাহ তাআলা প্রেরণ করিয়াছেন উহা উদাহরণ সেই ব্যক্তির ন্যায়, যে তার কওমের নিকট আসিয়া বলিল, হে আমার কওম, আমি চক্ষে বিপুল পরিমাণ শত্রু সৈন্য প্রত্যক্ষ করিয়া আসিয়াছি, এবং আমি নিঃশর্তভাবে তোমাদেরকে উহা সম্পর্কে ভীতি প্রদর্শন করিতেছি। সুতরাং তোমরা জলদি প্রাণ রক্ষার পথ ধরো। অতএব কওমের একদল লোক তাহার কথা মানিয়া লইল এবং সন্ধ্যাবেলায় রওনা হইয়া গেল, এবং ধীরে সুস্থে পথ চলিয়া তারা রক্ষা পাইয়া গেল। আর অপর দল তাকে মিথ্যাবাদী মনে করিল এবং স্বস্থানে রহিয়া গেল। সকাল হইতে শত্রুর সৈন্য তাদের উপর আক্রমণ করিল এবং তাদেরকে ধ্বংস করিল এবং সমূলে বিনাশ করিয়া দিল। উহা সেই দুই ব্যক্তির উদাহরণ, এক যে আমাকে মানিল এবং আমি যা লইয়া আসিয়াছি উহার অনুসরণ করিল, আর সেই ব্যক্তির উদাহরণ, যে আমাকে মানিল না এবং আমি যে দিনে হক লইয়া আসিয়াছি উহাকে মিথ্যা মনে করিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বনী ইসরাঈলের মধ্যে যাহা কিছু ঘটিয়াছে আমার উম্মতের মধ্যে অবশ্যই তাহা ঘটিবে। আমার উম্মতের অবস্থা তাদের সহিত এমন সামঞ্জস্যপূর্ণ হইবে, যেমন জুতার জোড়া তৈরি করিতে সামঞ্জস্য রক্ষা করা হয়। এমনকি যদি তাদের মধ্যে কেউ আপন মায়ের সহিত প্রকাশে ব্যবচার করিয়া থাকে, তবে আমার উম্মতের মধ্যেও এমন লোক হইবে যে এইরূপ কাজ করিবে। বনী ইসরাঈল ৭২ দলে বিভক্ত হইয়াছিল, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইবে। তার মধ্যে এক দল ব্যতীত সকলে জাহান্নামে যাইবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একদল কারা? তিনি বলিলেন, যারা সেই পদের উপর থাকিবে যাহার উপর আমিও আমার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রহিয়াছি। তিরমিজি। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইয়া আমাদের দিকে ফিরিলেন এবং আমাদেরকে এমন মর্মস্পর্শী ওয়াজ করিলেন, যাহাতে চক্ষু অশ্রুসিক্ত হইল এবং দিল কম্পিত হইল। অতঃপর এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, ইহা তো বিদায় গ্রহণকারী শেষ নসিহতের ন্যায় মনে হইতেছে। কাজে আপনি আমাদেরকে কোনো কাজ বিশেষভাবে করিতে বলেন। তিনি বলিলেন, আমি তোমাদেরকে এই ওসিয়াত করিতেছি যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করিবে এবং আমিরের কথা শুনিবে এবং মানিয়া চলিবে, যদিও আমির একজন হাবশী গোলাম হয়। আর তোমাদের যে কেউ আমার ওপর জীবিত থাকিবে সে আর লোকদের মধ্যে অনেক মতবিরোধ দেখিতে পাইবে। তখন তোমরা আমার ও আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদের তরিকার উপর থাকিবে, উহাকে মজবুত করিয়া ধরিবে এবং দাঁতে কামড়ায় ধরিয়া থাকিবে, আর মন গড়া বিষয় হইতে দূরে থাকিবে, কারণ প্রত্যেক মন গড়া বিষয় বেদাত, আর প্রত্যেক বেদাত গুমরাহি।
হযরত ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি আমার পরবর্তীকারের নিকট আমার পর আমার সাহাবীদের পরস্পর মতবিরোধ সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছি। তিনি আমাকে ওহীর মাধ্যমে বলিয়াছেন, হে মুহাম্মদ, তোমরা সাহাবীগণ আমার নিকট আকাশের নক্ষত্র তুল্য। যদিও উহাদের মধ্যে কোনটা আলো অপরটা অপেক্ষা অধিক হইয়া থাকে, তথাপি প্রত্যেকটার মধ্যে আলো রহিয়াছে। সুতরাং যদি তাদের কোনো বিষয়ে মতৈক্য হয়, তবে সে যে কেউ তাদের যে কোনো মত অবলম্বন করিয়া চলিবে, সে আমার নিকট হেদায়তপ্রাপ্ত বলিয়া গণ্য হইবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার সাহাবীগণ নক্ষত্র তুল্য, তোমরা তাদের যাকে অনুসরণ করবে হেদায়তপ্রাপ্ত হইবে। জামিউল ফাউদ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জানি না আমি তোমাদের মাঝে কতদিন জীবিত থাকিব। অতঃপর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুম এর প্রতি ইঙ্গিত করিয়া বলিলেন, তোমরা আমার পরে এই দুজনের অনুসরণ করিও এবং আম্মারের চরিত্র অবলম্বন করিও। ও ইবনে মাসউদ যা কিছু বর্ণনা করে তা উহাকে সত্য জানিও। তিরমিজি। হযরত বেলাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে কেউ আমার সুন্নত হইতে এমন কোনো সুন্নত চিন্তা করিবে যা আমার পর মিটিয়া গিয়াছে, সে ওই সকল লোকদের সমপরিমাণ সওয়াব পাইবে যারা উহার উপর আমল করিয়াছে, এবং উহাতে আমলকারীদের সওয়াব কোনো প্রকার কম হইবে না। আর যে কেউ এমন কোনো গোমরাহি তরিকা চালু করিবে যাহার উপর আল্লাহ ও তার রাসূল সন্তুষ্ট নহেন, তবে সে ওই সকল লোকদের সমপরিমাণ গুনাহের ভাগী হইবে যাহারা উহার উপর আমল করিয়াছে, এবং উহাতে আমলকারীদের গুনাহ কোনো প্রকার কম হইবে না। তিরমিজি। হযরত আমর ইবনে আবু রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দিন হেফাজতের দিকে এমনভাবে ঘুরে আসিবে যেমন সাপ তার গর্তের দিকে ঘুরে আসে, আর দিন হেফাজতের ভিতরে এমনভাবে তার আশ্রয় বানাইয়া লইবে যেমন পাহাড়ি বকরি বাঘের ভয়ে পাহাড়ের চূড়ায় তার আশ্রয় বানাইয়া লয়। আর দিন প্রথম অবস্থায় অপরিচিত ছিল, পুনরায় প্রথম অবস্থায় ন্যায় অপরিচিত হইয়া যাইবে। সুসংবাদ তাদের জন্য যারা দিনের কারণে লোকদের মধ্যে অপরিচিত হইয়া যাইবে, আর তারা ওই সকল লোক হইবে যারা আমার সুন্নতকে সংশোধন করিয়া দেয়, যা আমার পর লোকেরা নষ্ট করিয়া দিয়াছে। তিরমিজি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা বলিলেন, হে আমার বেটা, যদি পারো সকাল সন্ধ্যায় অর্থাৎ সারাক্ষণ এমনভাবে কাটাও যেন তোমার অন্তরে কারোর প্রতি হিংসা বিদ্বেষ না থাকে। তারপর বলিলেন, উহা আমার সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসিল সে আমাকে ভালোবাসিল, এবং যে আমাকে ভালোবাসিল সে আমার সহিত বেঁচতে থাকিবে। তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মত যখন দিন হইতে দূরে সরিয়া যাওয়ার দরুন নষ্ট হইয়া যাইবে, তখন যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরিয়া থাকিবে সে 100 শহীদের সওয়াব পাইবে। বাইহাকী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে তাবরানী ও আবু নুসাইব বর্ণিত রিওয়ায়েতে আছে যে আমার উম্মত যখন নষ্ট হইয়া যাইবে, তখন আমার সুন্নতকে মজবুতভাবে ধারণকারী এমন একজন শহীদের সওয়াব পাইবে। হাকিম। তিরমিজি রহমতুল্লাহ হইতে বর্ণিত রিওয়ায়েতে আছে যে আমার উম্মতের ইখতিলাফ ও মোতারকের সময় আমার সুন্নতকে মজবুতভাবে ধারণকারী দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যে জ্বলন্ত কয়লা হাতে ধারণ করিয়াছে। কানাস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আমার সুন্নত হইতে মুখ ফিরাইবে সে আমার দলভুক্ত নয়। অপর রিওয়ায়েতে এই হাদীসের প্রথম অংশে এইরূপ বর্ণিত হইয়াছে যে যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করিবে সে আমার দলভুক্ত। মুসলিম। ইবনে আসাকির। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে দ্বারা কুতনি বর্ণিত রিওয়ায়েতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সুন্নতকে মজবুত করিয়া ধরিবে সে বেহেশতে প্রবেশ করিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত রিওয়ায়েতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করিল সে আমাকে মহব্বত করিল, আর যে আমাকে মহব্বত করিল সে আমার সহিত বেহেশতে থাকিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের সম্পর্কে কোরআনের কতিপয় আয়াত। অত মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারোর পিতা নহেন, কিন্তু তিনি আল্লাহর রাসূল, সমস্ত নবীর শেষ, এবং আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে খুবই অবগত আছেন। সূরা আহজাব আয়াত 40। অর্থ 2। অর্থ, হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী প্রেরণ করিয়াছি, এবং আল্লাহ আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। সূরা আহজাব আয়াত 46। 3। অর্থ, আমি আপনাকে সাক্ষী ও সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করিয়াছি, যেন তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো ও তাকে সাহায্য করো এবং তাকে সম্মান করো, আর তোমরা সকাল সন্ধ্যা তারই তাসবিহ পাঠ করিতে
থাকো। সূরা ফাতিহা আয়াত 8-9। 4 এ অর্থ, নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সুসংবাদদাতা ও ভয়ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। আপনি দোজখীদের সম্পর্কে জিজ্ঞাসিত হইবেন না। সূরা বাকারা আয়াত 119। সাহিত্য সাবাত হইতে পড়া হয়েছে আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস। ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।